গায়ে হলুদে অনুষ্ঠানের পরে এবার বিয়ের ভিডিও নিয়ে হাজির হলাম। এরপরে রিসেপশনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন। তো আমাদের কনে সেজে গুজে চলে আসছে, পার্লার থেকে সেজে সরাসরিও কমিউনিটি সেন্টারে চলে আসছে। লাল টুকটুকে লেহেঙ্গা পরে, ভারী লেহেঙ্গা পরে, ফুলের বাগানের মধ্যে মনে হয় যেন একটা প্রজাপতি দাঁড়িয়ে আছে। খুবই অসাধারণ সুন্দর লাগতেছে আমাদের কনেকে। খুব সুন্দর করে ফটোশ্যুট দিচ্ছে। ওর বরকে ওর অনেক বেশি পছন্দ হয়েছে, তাই ও খুবই হাসি খুশি। আর বরেও তো মহা খুশি এত সুন্দর কনে পেয়ে। আর এদিকে যারা গেস্ট আসছে তাদের সাথে আমরা কথা টথা বলতেছি। এটা হচ্ছে গিয়া কনের একমাত্র ছোট বোন। কি ভারী বস্তায় যে যুগের মেয়েরা পরে, এগুলা পরে হাঁটতেও ক্যারি করতে অনেক কষ্ট হয়, তারপরও তো মেয়েদের এইগুলাই পছন্দ। এই যে মামা ভাগ্নি একে অপরে পরামর্শ করতেছে। ওরা দুজনেই বাড়ির যত ছোটোখাটো কাজ আছে এরা দুজনেই করে ফেলছে। যে কনের বোন নেচে গিয়ে ফটোশ্যুট দিতেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। দুজন মনে হয় যেন জোড়ার কবুতর, একদম জোড়া বেঁধে স্কুল কলেজে যাইতো, আবার ঘরে থাকতো, এখন বোনকে বিদায় দিতে তো ওর বুকটা নিশ্চয়ই ফেটে যাচ্ছে। অবশ্যই ফেটে যাবে। ওরা সবসময় একই সঙ্গে থাকতো, খুনসুটি করতো, ঝগড়াঝাটি যাই করতো, আবার দুজনে একসঙ্গে হয়ে যেত। আর এদিকে বরযাত্রী আস্তে আস্তে চলে আসতেছে। বরযাত্রী চলে আসছে, প্রায় অনেক লোকই ভিতরে প্রবেশ করে ফেলছে। আর বরযাত্রী রিসিভ করার জন্য উপরে আমাদের অনেক কিছুর আয়োজন আছে। আমরা গোলাপ ফুলের স্টিক দিব, আর একটা করে ক্যান্ডেলের প্যাকেট রেখেছি, ওইখানে অনেক কিছুই আছে প্যাকেটের ভিতরে। আর রয়েছে ছেলেদের জন্য রয়েছে ঢোল কিন্তু ফাঁকা না, ঢোলের ভিতরে অনেক কিছুই আছে। আর এদিকে বর চলে আসছে, বরকে চেন এবং আংটি পরিয়ে রিসিভ করার জন্য কনের নানু চলে আসছে গাড়ির সামনে। আমরাও সবাই গিয়েছিলাম এখানে। আর গাড়ি থেকে নামতেছে, এটা হচ্ছে কি বরের বোন নেমে আসলো। এখন বরকে গলায় স্বর্ণের চেন পরিয়ে তারপরে ওনাকে বরণ করে নামিয়ে আনা হবে। উনি তো এমনি এমনি নেমে আসতে চাইছিল না, বুঝতে পারে না, ওনাকে চেন পরিয়ে তারপরে নামানো হচ্ছে। বর তো মনে হয় তাড়াহুড়া করতেছে কখন সে কনের সুন্দর মুখটা দেখবে, এই জন্য আগে আগে বের হওয়ার চেষ্টা করছিল না। আমরা তো চেন পরিয়ে তারপর ওনাকে বরণ করে নিয়ে আসবো। ওনাকে চেন পরিয়ে দিচ্ছে কনের নানু। আর হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে কার বিয়ে আমি বলছি, ও আমার কনে হচ্ছে গিয়ে আমার আপু বলেন, নাতনি বলেন, বোন বলেন, সবই হয়, কারণ আমার ভাসুরের নাতনি মানে আমারও নাতনি। আমার বোন হয়, সতীনও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আর এদিকে বরকে বরণ করার জন্য সবাই রিসেপশনে দাঁড়িয়ে আছে। আমরা বিভিন্ন প্রকারের টক, মিষ্টি, ঝাল, তিতা অনেক প্রকারের শরবত তৈরি করেছি এখানে। অনেক খুনসুটি হবে এখানে। বরের যা বন্ধু বান্ধব আসবে, আর এদিকে কনের বন্ধু বান্ধবও আছে, কনের বোন আছে। এখানে ভিতরে তো ঢুকাই যায় না, অনেক লোক। আর প্রত্যেকটা লোকের হাতে মনে হয় যেন বিয়ে হতে গেছে, করতেছে। আমি মহিলা মানুষ, এখানে প্রবেশ করতে পারি না। এখানে কনের আমাদের দাবি ছিল 50,000 টাকা আমাদের গেটে দেবে, কিন্তু ওরা ফাঁকিবাজি কি যেন একটা বুকে বানিয়ে নিয়ে আসছে। এটার মধ্যে ছিল, আমি ভাবছিলাম এটার মধ্যে আরও কম, না এটার মধ্যে 15,000 টাকা ছিল, এবং আমাদের হ্যান্ড ক্যাশ দিয়েছেন 10,000 টাকা, মোট 25,000 টাকা দিয়েছে। 50,000 টাকার নিচে আমরা ছাড়তাম না, কিন্তু মুরব্বীরা একটু রাগারাগি করতেছিল, এত সময় তোমার কেন নষ্ট করতেছ, ওরা যা চায় তাই দিয়ে দাও। এই জন্য এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিয়ে সর্বমোট আমাদেরকে 25,000 টাকা দিয়েছে। এবং আমরা ঘরের ভিতরে যখন রিসিপশন শেষ করে আমাদের বাসায় কনেকে নিয়ে গেছি, ওইখান থেকেও আমরা 20,000 টাকা আদায় করেছি। 50,000 টাকা তো অবশ্যই উসুল করব।
আর এদিকে কনে মনে হচ্ছে যেন একটা ফুলের বাগানের ভিতরে প্রজাপতি দাঁড়িয়ে আছে। তো বিয়ে পড়ার সময় খুবই কান্নাকাটি করবে, কিন্তু এখন তো মহা খুশি খুশি খুশি, কখনো বরের মুখটা দেখবে। ওরা বর তো অস্ট্রেলিয়াতে ছিল, মোবাইলে কথা বলতে বলতে একে অপরের প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেছে। দুজন দুজনকে এখন অনেক ভালোবাসে, ওরা অনেক খুশি। আর টাকাগুলো আমি একটা নিরাপদ জায়গায় রেখে দিলাম এগুলা। আর এদিকে হচ্ছে গিয়া কনে খুবই, কনের বোন এবং কনে এখন নাচানাচি করবে। কনের বোন এবং কনে অনেক সুন্দর নাচতে পারে, গাইতে পারে, এজন্য নাচ দেখবে দাঁড়িয়ে আছে কনে নাচ দেখার জন্য। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে হচ্ছে যা ভিডিও ম্যানেরা, আরেক দিকে হচ্ছে প্রতিটা দিকে হচ্ছে মোবাইল আমি শান্তি তারপরে পাশাপাশি হচ্ছে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করতেছি আমার প্রিয় বোন ভাই বোনদের মাঝে ভাবলাম যে আমার এবং ভালো মন্দ সব আমার বোনকে শেয়ার করার চেষ্টা করি। তাই আনন্দের মুহূর্তটা তাকে তাকে একটু ভিডিও করে শেয়ার করলাম। অনেকে গরম করে নিল, ঘর দেখতে পাচ্ছেন ঘর গরম করে নিতে মনে হয় যেন দুজন মিলে বাগানের ভিতরে কাজী দুলাল সাহেবের বড় ছেলে কাজী সাকালাইন হুসাইন অনেক এর সঙ্গে একটা মেয়ের জীবনে এখানে কিন্তু অনেক আনন্দের মুহূর্ত, আবেগ কষ্টের মুহূর্ত, জীবনের জন্য একজনের সাদিয়া ইসলাম রেনবুর সঙ্গে বিবাহের জন্য প্রস্তাব করতেছি। আদর যত্ন করে বড় করে পরে হাতে দিতে হবে, পরকে আপন করতে হয়। এটা মেয়েদের জীবনে একটা খুবই কষ্টের একটা মুহূর্ত। এতদিন অবশ্য অনেক কাছাকাছি ছিল, কিন্তু এই মুহূর্তটা একদম খুবই কান্নাকাটি করতেছে। বাবাকে তো একদম হাত জড়িয়ে ধরে রাখছে। বাবা তো অনেক বুঝিয়ে সুঝিয়ে যে মার করে যখন যেতে হবে মেয়েদের জীবনটা তো বাহিরে বেরিয়ে বসেছি। কনের কান্না দেখে হয়তো ওরও খারাপ লাগতেছে। বিয়েটে হয়ে গেল আলহামদুলিল্লাহ। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন, ওরা যেন দাম্পত্য জীবনে অনেক সুখী হয়। আর এদিকে বিয়ে হওয়ার পরে আমরা মিষ্টি বিতরণ শুরু করে দিলাম। সবাই এখানে যত লোকজন ছিল সবাইকে মিষ্টি খাইয়ে খাইয়ে দেওয়া হলো। সবাই যে যার মধ্যে কেউ নিয়ে খাচ্ছে, কেউ কাউকে আনন্দ করে খাইয়ে দিচ্ছে। আর এদিকে ওরা নিকা নামাতে সিগনেচার করতেছে। এখন খুব হাসি খুশি, এখন খুব হাসতেছে, হেসে হেসে দুজন একে অপরের সাথে কথা বলে বলে নিকা নামাতে সিগনেচার করতেছে। আর ওদিকে ভিডিও ম্যানরা যেভাবে যেভাবে বলে দিচ্ছে ওভাবে সিগনেচার করতেছে। এরা দুজনকে ভালো, খুব সুন্দর মানিয়েছে, তাই না? এদিকে সবাই আত্মীয় স্বজনরা যারা আছে তারা খুব নাচানাচি করতেছে। কনে বর, কনে তার বোন, বোনের হাজব্যান্ড, নানা বিয়ে তো অনেক মহান খাওয়া দাওয়া। জামাই আদর কাকে বলে, অনেক আদর করা হবে। জামাই যে জিনিসটা পছন্দ করে তার আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে তাকে ওইভাবেই আদর যত্ন করা হবে। তাকে স্বাক্ষর খানা দেওয়া হয়েছে, এখানে আস্ত খাসি ফ্রাই করে দিয়েছে, চিকেন আছে, আস্ত আস্ত কোরাল মাছের বারবিকিউ, আর অন্য কিছুই ছিল। এত কি আর খাওয়া হয়, সামান্য একটু একটু সবাই মুখে দিচ্ছে। আর আশেপাশে আত্মীয় স্বজন নিয়ে বসছে। কন্যের নানা নানু আর অনেকে ছিল বসে। আর এদিকে আমাদের ঈদে ছিল কাচ্চি, রোস্ট, টিকিয়া, যে যা খায়, বুরহানি, জর্দা, তারপরে টেস্ট ছিল অনেক মজার আলু করার চাটনিটা। আর কনে বিদায়ের মুহূর্তটা অনেক কষ্টের, অনেক কঠিন। আল্লাহ, এই মুহূর্তটা খুবই কষ্ট লাগতেছে। দুই বোন জোড়ার পাখির মতো থাকতো, দেখতে পাচ্ছেন দুই বোন একে অপরকে কিভাবে জড়িয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ, এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনে আসে, খুবই কষ্টের একটা
নতুন একটা পরিবেশ, নতুন একটা জায়গায় গিয়ে ওকে থাকতে হবে। এদিকে বাবা এসে তো মেয়েকে জড়িয়ে ধরে সে কি কান্না, আর মেয়ের মা তো যখন মেয়ে গাড়িতে গিয়ে বসছে সঙ্গে সঙ্গে মেয়ের মা তো সেন্সলেস হয়ে পড়ে গেছে। তাকে মাথায় পানি টানি দিয়ে চোখে অনেকটা সময় পরে তার সেন্স আসছে। খুবই খারাপ লাগতেছে। ওই মুহূর্তটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমিও অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি যে কী অবস্থা। ওকে ছোটো থেকে বড় করলাম, এখনও পরের হাতে তুলে দিলাম। নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে বর তো খুবই সান্ত্বনা দিতেছে তার শ্বশুর শাশুড়িকে যে আপনারা একদমই টেনশন করবে না, ও ওইখানে গেলে এখানে আর আসতেই চাইবে না, আমি কথা দিচ্ছি। ও এতটা আগলে ওকে আমরা রাখবো ইনশাল্লাহ। কনের বিদায় হয়ে গেল, এরপরে রিসেপশনের জন্য আপনাকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।